না, ওর কেউ গায়ে টাচ মাছ করে না, ঝামেলা হবে না। যশোরে রানা প্রতাপ বৈরাগী নামে এক চরমপন্থী নেতাকে ডেকে নিয়ে প্রকাশ্যে মাথায় ৩টি গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় একটি বরফ তৈরির কারখানার মালিক রানা প্রতাপ বৈরাগী নড়াইল থেকে প্রকাশিত দৈনিক বিডি খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। এছাড়া এক শ্রমিক নেতা হত্যাকাণ্ডের চার্জশিটভুক্ত আসামি তিনি। তার বিরুদ্ধে থানায় মোট 4টি মামলার তথ্য রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৫ জানুয়ারি বিকেলে তিনি মনিরামপুর উপজেলার কপালিয়া বাজারে নিজের বরফকলে অবস্থান করছিলেন। সন্ধ্যা 5:45টার দিকে একটি মোটরসাইকেলে করে আসা 3 জন দুর্বৃত্ত তাকে বরফকল থেকে ডেকে পাশের কপালিয়া বাজারের পশ্চিম পাশে কপালিয়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনের একটি গলিতে নিয়ে যায়। সেখানে খুব কাছ থেকে তার মাথায় গুলি করে পালিয়ে যায় তারা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই কপালিয়া বাজার ও আশপাশের এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, নিহত রানা প্রতাপ বৈরাগীর বিরুদ্ধে অভয়নগর থানায় 1টি এবং কেশবপুর থানায় 3টি সহ মোট 4টি মামলা রয়েছে। তিনি অভয়নগর উপজেলার নোয়াপাড়া এলাকার সাবেক শ্রমিক নেতা অলিয়ার রহমান হত্যাকাণ্ডের চার্জশিটভুক্ত আসামি ছিলেন। এলাকাবাসী ও পুলিশ সূত্রে আরও জানা গেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন চরমপন্থী দলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকায় রানা প্রতাপ বৈরাগী মনিরামপুর, কেশবপুর ও অভয়নগর উপজেলায় চরমপন্থী নেতা হিসেবে পরিচিত ছিলেন। সিরিয়াস রেকর্ড দেখছি যে সে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি বা এ ধরনের আন্ডারগ্রাউন্ডের রাজনীতির সাথে সংযুক্ত ছিলেন। তার ওই ধরনের মামলাও ছিল বেশ কয়েকটা। সেই বিষয়গুলো নিয়ে দেখছি যে এটা নিয়ে তার কোনো সত্যতা আছে কিনা, বা অন্যান্য বিষয় পারিবারিক বা ব্যক্তিগত বিষয়, যে তার কারোর সাথে অন্যান্য বিষয় তার কোনো থ্রেট বা ছিল কিনা, সেই বিষয়গুলো সকল বিষয়গুলো মাথায় রেখে আমরা তদন্ত করছি। তবে কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।